হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের এই ভিডিওতে আমি আলোচনা করব প্যারাগ্রাফ মার্কস বা উম স্পেস মার্কসও বলা হয় এটাকে। সাধারণত প্যারাগ্রাফ মার্কস নামে এটা বেশি পরিচিত। এই উপরে দেখেন একটা সিম্বল আছে। এটা উল্টা কিউ এর মতো সিম্বল। এটাকে শো হাইড ও বলা হয়। সাধারণত এই সিম্বলটা আমরা কিভাবে পাই এটাকে একটু দেখে নিই। এই সিম্বলটা কিভাবে কাজ করে। আমি মনে করেন কয়েকটা জিনিস লিখলাম আমাদের এমএস ওয়ার্ড। একটু বড় করে ফেলি এটাকে, এমএস ওয়ার্ড। তারপরে লিখলাম হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, গুগল ড্রাইভ। এই যে ৪-৫ টা অপশন লিখলাম আমি, ৪-৫ টা জিনিস লিখলাম। আমি চাচ্ছি এখানে যদি পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এই অপশনটাতে ক্লিক করি, মানে এই যে উল্টা কিউ এর মতো এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখা যাবে উল্টা পি এর মতো আরকি, যেটা উল্টা পি, এটা ক্লিক করলে দেখা যাবে যে এর প্রত্যেকটা লাইনের শেষে একটা করে এই যে কিউ এর উল্টা পি এর মতো অপশন আসছে এবং এই যেখানে স্পেস পাইছে, হ্যাঁ? যেখানে স্পেস পাইছে সেখানে একটা ডটের মতো একটা চিহ্ন আসছে। বা এখানে যদি আমি একটা স্পেস দেই তাহলে দেখব এটা ডটের মতো একটা চিহ্ন আসছে। আরেকটা স্পেস দিলে ডটের মতো চিহ্ন আসছে। তার মানে এই জিনিসটা দিয়ে বোঝা যায় যে আমার একটা প্যারাগ্রাফ বা আমার একটা টেক্সট কোথায় যেয়ে শেষ হইছে, কোথায় যেয়ে এন্ড লাইন কোনটা, যেখানে এন্ড পাবে সেই জায়গায় হচ্ছে এই চিহ্নটা আসবে। আমি যদি একটা স্পেস দেই তাহলে দেখবেন এই স্পেসটাতে, মানে এই স্পেসে কিছু নাই। সো এখানেও হচ্ছে এই জিনিসটা চলে আসবে এবং যেখানে আমার একটা স্পেস পাবে, মানে টেক্সটের মাঝে স্পেস পাবে, সেখানে ডট দিবে। তার মানে এইটার মাধ্যমে আমি খুব সহজে বুঝতে পারি যে আমার একটা প্যারাগ্রাফ কোথায় যেয়ে শুরু হচ্ছে, কোথায় যেয়ে শেষ হচ্ছে, এই সবকিছু কিন্তু দেখতে পারবো। হুম? তবে একটা জিনিস বলে রাখি, এই মার্কগুলা যদি আপনি প্রিন্ট ভিউতে যান, মানে আপনি হয়তো আপনার টেক্সটে এই সিম্বলগুলা দেখতেছেন, আপনি যে ঘাবড়ায় যাচ্ছেন, "আরে এটা কোত্থেকে আসলো? এই জিনিসটা তো ঝামেলার।" আ কোনো ভয় পাওয়ার কিছু নাই। এটা আসলে তেমন ঝামেলার কোনো কিছুই না। আপনি প্রিন্ট ভিউতেও কিন্তু আসলে কন্ট্রোল পি দিলাম। আপনি যদি প্রিন্ট করতে যান, এটা দেখবেন যে কোনো কিছু এটা দেখাচ্ছে না। ওই ধরনের কোনো সিম্বল বা ডট কিছুই দেখা যায় না। শুধুমাত্র এটা আপনাকে বোঝাইতে সুবিধা করে যে আপনার কোথায় টেক্সটটা শেষ হচ্ছে বা কোথায় স্পেস তৈরি হচ্ছে, এই জিনিসগুলোই। আর আমি একটা ইয়ে দিয়ে দেখাই, যে একটা আর্টিকেল দিয়ে দেখাই। মনে করেন এই যে একটা আর্টিকেল নিলাম। এই আর্টিকেলটা, আরেকটা আর্টিকেল নেই, কন্ট্রোল ভি। এই কয়েকটা আর্টিকেল নিলাম, হ্যাঁ? আবার এখান থেকে নিচের লাইনে যাই, এখান থেকে নিচের লাইনে যাই। সো এখান থেকে দেখা যাচ্ছে যে কোথায় যেয়ে আমার প্যারাগ্রাফটা শেষ হচ্ছে। এই শেষ যেখানে হচ্ছে সেখানে কিন্তু এই সিম্বলটা আসতেছে। যেখান থেকে এই সিম্বলটা আসতেছে। আবার এই লাইনটা শেষ হচ্ছে এই জায়গায়। এইখানে কিন্তু এই সিম্বলটা আসতেছে। এই লাইনটা শেষ হচ্ছে এখানে। এখানেও আসছে। আর প্রত্যেকটা স্পেস যেখানে পাইছে, মানে একটা আর্টিকেলের মধ্যে যেখানে স্পেস পাইছে সেই জায়গায় কিন্তু ও ডট প্রিন্ট করছে। তার মানে এ যেখানে যেয়ে শেষ হচ্ছে, একটা প্যারাগ্রাফ যেখানে যেয়ে শেষ হচ্ছে সেইখানে হচ্ছে এই সিম্বলটা আসতেছে এবং ওই একটা প্যারাগ্রাফের মধ্যে যতগুলো স্পেস পাচ্ছে সেই স্পেসগুলাকে সে ডট দিয়ে প্রকাশ করতেছে। সো এটা খুবই সিম্পল জিনিস। অনেক সময় কিন্তু হয় কি, আপনি কোনো একটা ডকুমেন্ট ডাউনলোড করলেন। ডকুমেন্ট ডাউনলোড করার পরে এই ধরনের একটা সিম্বল চলে আসলো। তখন আপনি হয়তো ঘাবড়ায় যেতে পারেন। আরে! এই জিনিসটা আবার কি? আমার একবার হইছিল, আমি এই জিনিসটা সম্পর্কে জানতাম না। তখন হঠাৎ করে আমার এটা চলে আসছিল আমার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়। তখন আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না জিনিসটা কি। সো এই একটা জিনিস মানে খুঁজতে আমার আসলে অনেক সময় লেগে গেছিল। এইজন্য আসলে এই জিনিসটাকে আমি খুব প্রায়োরিটি দিয়ে আমার এই টিউটোরিয়ালের ভেতর রাখছি। যাতে আপনি যখন কোনো এই ধরনের সিচুয়েশন পড়বেন তখন যেন আপনি ঘাবড়ায় না যান। আপনি তখন জানবেন, আরে চিল, কোনো ব্যাপার না। এটা তো আসছে, এটা সলভ করা যাবে। সো আর এখন বলে দেই যে এই জিনিসটা যদি আবার আপনার এরকম চলে আসে, আপনি এটাকে হাইড করতে পারবেন খুব ইজিলি। পুরো জিনিসটাকে সিলেক্ট করবেন বা যেখানে এই জিনিসটা আসছে সেটাকে সিলেক্ট করে আবার এই আইকনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু হাইড হয়ে যাবে। আপনার কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সকল প্রশ্নের সমাধান দেওয়ার। আর এই পুরো সিরিজটা না টেনে একদম একটু করে দেখতে থাকেন। একটু সময় নেন কিন্তু ভালোমতো দেখতে থাকেন। তাহলে আশা করি আপনার Microsoft Word এর কোনো সমস্যা আপনার থাকবে না। আপনি জিনিসগুলা অনেক বিন্দাসভাবে শিখে যেতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।